तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत থেকে পাঠ ও শ্রী রামকৃষ্ণ অনুধ্যান। আজকের রামকৃষ্ণ মঠের পূজা ফেসবুক পেজ থেকে সাপ্তাহিক এই শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ অনুষ্ঠানে যারা সঙ্গে রয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। এই বৃহস্পতিবারে অর্থাৎ গুরুবারে আমরা গুরুরূপী শ্রী রামকৃষ্ণের সান্নিধ্য লাভ করি। এই সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ ও তার আলোচনার মধ্যে দিয়ে ঠাকুর যেভাবে তার ভক্তদের সঙ্গে সঙ্গ করেছেন, মাস্টারমশাই একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে সেটি লিপিবদ্ধ করে রেখেছেন। একেবারে তারই ভাষায়, তারই ভাব, তার ভঙ্গি সবটুকু যেন নিখুঁতভাবে ধরা রয়েছে এই কথামৃতের পাতায় পাতায়, এবং সেটি যে কতটা অথেন্টিক সেটা আমরা বুঝতে পারি যে স্বয়ং মা এই কথামৃত শুনেছেন এবং শুনে তিনি নিশ্চিত করে বলেছেন যে হ্যাঁ, ঠাকুর ঠিক ঠিক যা বলেছিলেন মাস্টার সবটুকুই সুন্দর করে লিখেছে, এসবই তার কথা। এবং মা বলতেনও মাঝে মাঝে অবশ্যই রেগুলার আর কিছু করো না করো গীতা আর কথামৃত অবশ্যই পাঠ করবে, এটি মায়েরও কথা। আজ আমরা যেখানে পড়ব, ঠাকুর শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রী রামকৃষ্ণের নৌকা বিহার, আনন্দ ও কথোপকথন। আনন্দময় ঠাকুর সবসময়ই আনন্দে রয়েছেন। মা তার সম্পর্কে বলতেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি বাপু, 5 বছরের ছেলের সঙ্গে মিশেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, তিনি সব সময় আনন্দে রয়েছেন। তো সেই আনন্দমূর্তি ঠাকুর আজ কেশব সেনের সঙ্গে নৌকা বিহারে যাবেন এবং তার ভক্তরা যেভাবে তার সঙ্গ লাভ করবেন, আমরাও সেই নৌকা বিহারে ঠাকুরের সঙ্গী হব এবং তাঁর শ্রীমুখ থেকে আমরা কথামৃত পান করব এবং ঠাকুরকে দর্শন করব এই মানস চক্ষেই। আজ কোজাগরীর লক্ষ্মী পূজা, শুক্রবার 27শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। আমরা মনে মনে পৌঁছে যাব ঠাকুরের দক্ষিণেশ্বরের সেই ঘরটিতে যেখানে ঠাকুর বসে রয়েছেন এবং বিজয় গোস্বামী ও অন্যান্য ভক্তদের সঙ্গে কথাবার্তা বলছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। অর্থাৎ কেশব সেন নিজে জাহাজ নিয়ে এসে হাজির হয়েছেন, ঠাকুরকে তিনি সঙ্গে করে নৌকা বিহারে নিয়ে যাবেন। তার শিষ্যরা এসে সেই খবরটি দিলেন। বেলা 4টে বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই ঠাকুর বাহ্যশূন্য, সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন। আমরাও মানুষ চোখে দেখছি ঠাকুর সেই নৌকায় উঠবা মাত্র সমাধিস্থ হয়ে পড়লেন। যেই সমাধিস্থ ছবিটি আমরা দেখতে পাই তার চিত্রে, সেই চিত্রটি যেন আমরা দেখছি। ঠাকুর নৌকায় উঠে সেইভাবেই সমাধিস্থ হয়ে গেলেন। 3টের সময় কেশবের জাহাজ চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ,
দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ। শুনিবেন তাহাদের কথাবার্তা। মাস্টারমশাইয়ের স্বাদ যে কেশব আর এই ঠাকুরের যে মিলন দৃশ্য সেটি তিনি দেখবেন এবং সেই কথাবার্তা তিনি শুনবেন, এবং অবশ্যই তিনি সেখানে সাক্ষী বলেই আমরাও সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী, তার মারফত আমরাও সেই দৃশ্যটি সাক্ষী থাকতে পারছি। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন। দেবদেবী পূজাকে অনেকবার তিনি পৌত্তলিকতা বলিয়াছেন, কিন্তু এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। বলছেন কেশব সেন তিনি তো ব্রাহ্ম, কিন্তু তার একটা অদ্ভুত চারিত্রিক দৃঢ়তা ছিল এবং অদ্ভুত সুন্দর বক্তৃতা করতে পারতেন তিনি। সেই যুক্তিবাদী বক্তৃতা দিয়ে অনেক নব্য যুবকেরই তিনি হৃদয় হরণ করেছিলেন। তিনি কিন্তু পৌত্তলিকতার বিরোধী কথা বলেন, কিন্তু তিনি ঠাকুরকে অসম্ভব ভক্তি শ্রদ্ধা করেন। এই রকম কেশব সেন মাঝে মাঝে ঠাকুরের সঙ্গে নিজেই দেখা করতে আসেন, যেমনটি আজ এসেছেন। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এই রহস্য ভেদ করিতে মাস্টার আদি অনেকেই কৌতূহল আক্রান্ত হইয়াছেন। অনেকেই ভাবেন যে কেশব যিনি কিনা ব্রহ্মবাদী, যিনি কিনা নিরাকারবাদী, তার কিভাবে ঠাকুরের প্রতি এই আকর্ষণ বা দুজনের মনের মিলটাই বা কোনখানে, এটি যেন একটি রহস্যের বিষয়। ঠাকুর নিরাকারবাদী বটেন, আবার সাকারবাদীও। তিনি ব্রহ্মের চিন্তা করেন, আবার দেব দেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন। বলছেন ঠাকুর যেরকম নিরাকারে বিশ্বাস করেন, সেরকম তিনি সাকারেও বিশ্বাস করেন। তিনি প্রতিমা পূজা করেন এবং তাদের ফুল চন্দন দিয়া পূজা করে তিনি নৃত্য গীত করেন, মাতোয়ারা হয়ে যান। তিনি খাট বিছানায় বসেন, লাল পেরে কাপড়, জামা, মোজা, জুতা পরেন, কিন্তু সংসার করেন না। ঠাকুর তার পোশাকে বাহ্য দিক দিয়ে দেখতে গেলে সেই রকমভাবে সন্ন্যাসীর কোনো চিহ্ন নেই। তিনি লাল পেরে কাপড় পরেন, জুতো মোজা পরেন, খাটে বসেন, কিন্তু আবার অন্তরে দেখতে গেলে তিনি সংসার করেন না, অর্থাৎ কিনা তিনি সন্ন্যাসী। আসলে ঠাকুর এই পরমহংস হয়ে তিনি পরমহংস সন্ন্যাসী কিনা, তাই এই অবতারে তিনি যুগপৎ, একেবারে সংসারীদেরও আদর্শ, আবার সন্ন্যাসীদেরও আদর্শ। তিনি বিবাহ করেছেন সংসারীদের এটি দেখানোর জন্য যে আদর্শ সংসার কীরকম হওয়া উচিত, স্ত্রীর সম্মান এবং তার প্রতি কী ব্যবহার হওয়া উচিত, কেমন শ্রদ্ধা দেখানো উচিত তার বিবাহিত পত্নীর প্রতি, তিনি কিন্তু তার নিজের জীবন দিয়ে সেটি করে দেখিয়েছেন। আবার অপরপক্ষে দেখতে গেলে তিনি ত্যাগীশ্বর, সেই অর্থে তিনি সকল সন্ন্যাসীর আদর্শ স্বরূপ। তাই তিনি যুগপৎ সন্ন্যাসী এবং সংসারী উভয়েরই আদর্শ স্বরূপ। তিনি যেহেতু শিব, শিব তো আদি যোগী, তিনিও সন্ন্যাসীদের আদর্শ, আবার শিব আদর্শ সংসারীও বটে। তাই তিনি যেভাবে সেই শিব, যেহেতু তিনি অবতার গ্রহণ করেছেন, তাই এই রামকৃষ্ণ অবতারে তিনি যুগপৎ সন্ন্যাসী এবং সংসারী উভয় সম্প্রদায়েরই আদর্শ কিভাবে কি করা উচিত সেটি করে দেখাচ্ছেন। ভাব সমস্ত সন্ন্যাসীর, তাই লোকে তাকে পরমহংস বলেন। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, বিষয়কর্মও করেন। অর্থাৎ দুজনের চরিত্র আমরা যদি দেখি পাশাপাশি, যে একদিকে ঠাকুর তিনি ওই খাট বিছানায় বসছেন, লাল পেরে কাপড় পরছেন, সব ঠিক,
কিন্তু তিনি ত্যাগী ঈশ্বর। আবার কেশব, তিনি সংসারে আছেন, সংসার করছেন, তিনি ইংরেজিতে লেকচার দিচ্ছেন, আবার তিনি বিষয়কর্মও করছেন। দুটো বিপরীত ধর্মী চরিত্র যেন, কিন্তু কোথাও একটা গিয়ে তাদের মধ্যে এমন মানসিক মিল, মানসিক বন্ধন একটা। কেশব যেমন ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করেন, ঠাকুরও কিন্তু কেশবকে যথেষ্ট ভালোবাসেন। কেশবের অসুখের সময় তিনি বলছেন, আমি মায়ের কাছে ডাব চিনি মেনেছিলুম যাতে কেশব সুস্থ হয়ে যায়। তো এইরকমই একটা আন্তরিকতার বন্ধন তাদের দুজনের মধ্যে। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুর বাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাঁধা ঘাট ও ঠাকুর বাড়ির চাঁদনি। আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পার্শ্বেও 6 শিব মন্দির। শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। আমরাও মানস নেত্রে পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। দেখতে পাচ্ছি মা ভবতারিণীর মন্দিরের সেই অনুপম চূড়া, চিত্রপটে ভেসে উঠছে সেই পঞ্চবটী ও দ্বাদশ শিব মন্দির। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগে আরেকটি নহবতখানা। 2 নহবতখানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ। শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির জগতে কোমল ভাব, ব্রাহ্ম ভক্তদের হৃদয় মধ্যেও কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। অর্থাৎ সেই প্রেক্ষাপটে দক্ষিণেশ্বর কালী মন্দির আর তার সম্মুখে নৌকায় দণ্ডায়মান স্বয়ং সনাতন ধর্মস্বরূপ শ্রীরামকৃষ্ণ। এই যে দৃশ্য, এটি কিন্তু সচরাচর দেখবার সৌভাগ্য মানুষের ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। বলছেন এই রকম দৃশ্য দেখে, এই রকম প্রেক্ষাপটে এই মহাপুরুষকে সমাধিস্থ অবস্থায় দেখে কার না ভক্তির উদ্রেক হবে। কেউ পাষাণ হৃদয় হলেও বলছেন তারও হৃদয় বিগলিত হবে এই মূর্তি দেখে। এরপর দ্বিতীয় পরিচ্ছেদ, তার শুরুটি করেছেন গীতার একটি শ্লোক দিয়ে। বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেহি। আমরা প্রথমে এই বিখ্যাত শ্লোকটির ভাবার্থ একটু আলোচনা করে নেব, যাতে এই যে পরিচ্ছেদটিতে এই বিষয় নিয়েই ঠাকুর আলোচনা করবেন সেটির অর্থটি আমরা বুঝতে পারি। এটি সাংখ্যযোগের, গীতার সাংখ্যযোগের শ্লোক। বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ যথা যে প্রকারে নর অর্থাৎ মানুষ জীর্ণানি বাসাংশি অর্থাৎ জীর্ণ বস্ত্র সকল বিহায় অর্থাৎ পরিত্যাগ করে অপরানি নবানি গৃহ্ণাতি অর্থাৎ অপরানি মানে অন্য, নবানি মানে নব বস্ত্র, গৃহ্ণাতি মানে গ্রহণ করেন, তথা সেই রূপ, দেহি অর্থাৎ শরীরী বা আত্মা যিনি, জীর্ণানি শরীরানি অর্থাৎ এই জীর্ণ শরীর সকল, বিহায় অর্থাৎ ত্যাগ করে, অন্যানি নবানি অর্থাৎ অন্য নতুন দেহ, সংয়াতি অর্থাৎ প্রাপ্ত হন বা ধারণ করেন।
বঙ্গার্থ করলে দাঁড়ায়, যেমন মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, তেমনি জীবাত্মাও সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করেন। অর্থাৎ আমরা যেভাবে কোনো জামা কাপড় ছিঁড়ে গেলে, পুরনো হয়ে গেলে সেটিকে ফেলে দিয়ে আবার নতুন বস্ত্র পরি, ওই বাইরের পরিচ্ছদটি ত্যাগ করে নব পরিচ্ছদ গ্রহণ করি, বলছেন আত্মাও সেই রূপে এই দেহটি যেন তার বস্ত্র স্বরূপ, যখন সেই দেহটি তার সেই বস্ত্রটি যখন জীর্ণ হয়ে যায়, তখন সেই জীর্ণ দেহটি ত্যাগ করে তিনি নতুন দেহ পরিধান করেন, অর্থাৎ নতুন দেহ পরিগ্রহ করেন। জীর্ণ বস্ত্র অর্থাৎ পুরাতন দেহ, নূতন বস্ত্র অর্থাৎ নূতন দেহ। জীর্ণ স্থূল দেহ ত্যাগ করে নূতন স্থূল দেহ গ্রহণ করে সূক্ষ্ম শরীর, অর্থাৎ কিনা আত্মা। গতাগতি সূক্ষ্ম শরীর সম্বন্ধেই প্রযোজ্য, আত্মার বিভূত্ব হেতু গতাগতি সম্ভব নয়। সূক্ষ্ম শরীরের গতাগতি রূপ ধর্ম আত্মাতে অধ্যারোপ করে আত্মার গতাগতি কল্পনা করা হয়। যেমন আলোকের গতাগতি রূপ সন্ধ্যা ও উষা আকাশে আরোপ করা হয়, সেই রূপ স্থূল শরীরের ত্যাগ ও গ্রহণ সূক্ষ্ম শরীরের গতাগতির ভিতর আত্মা তেমন অবিক্রিয়ই থাকেন। অর্থাৎ এই যে শরীর ত্যাগ হচ্ছে এবং শরীর গ্রহণ হচ্ছে, তাতে কিন্তু আত্মার কোনো রকম বিকার হচ্ছে না, তিনি কিন্তু অবিকৃতই থাকছেন। ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় এই শ্লোকটি সম্পর্কে বলছেন, একদিকে শরীরানি অর্থাৎ বহু বচনে বলা হচ্ছে বিভিন্ন শরীর, অসংখ্য শরীর বা নানা দেহ, অপরদিকে যখন দেহি বলা হচ্ছে তখন কিন্তু সেটি এক বচনে বলা হচ্ছে। সেই এক দেহি এই নানা দেহ ধারণ করেছেন, অর্থাৎ সেই আত্মা বা সেই ব্রহ্ম যাই বলি না কেন, তিনি কিন্তু এক, তিনি এই বিভিন্ন শরীর পরিগ্রহ করছেন, আবার ছেড়েও ফেলছেন পোশাক বদলের মতো। এই দেহিকে আর শরীরকে চেনাচ্ছেন এইভাবে যে দেখো দেহি আলাদা আর দেহ বা শরীর আলাদা। দেহ ও দেহির এই যে ভেদ, সেই ভেদকে সুস্পষ্টভাবে চিনিয়ে অর্জুনকে ক্রমশ উদ্বুদ্ধ করছেন শ্রীকৃষ্ণ জানবার জন্য, বুঝবার জন্য এবং জীবনের কর্তব্য নির্ধারণ করবার জন্যে। স্বামীজি তার ভগবদ্গীতা অ্যাজ ভিউড বাই স্বামী বিবেকানন্দ এই বইতে এই শ্লোকটি সম্পর্কে স্বামীজি বলছেন, দ্য সোল ইজ ইনফাইনাইট, ইটার্নাল, হাউ ক্যান ইট ডাই? It changes bodies. There are two sorts of races, the divine and the demonic. The divine think that they are soul and spirit. The demonic think that they are bodies. The old Indian philosophers tried to insist that the body is nothing. As a man emits his old garment and takes a new one, even so the old body is shed and he takes a new one. অর্থাৎ স্বামীজি বলছেন যে দু ধরনের ব্যক্তি রয়েছে, দুই ধরনের মানুষদের মধ্যে দুই ধরন। যারা দৈব সত্তা সম্পন্ন, তারা নিজেদেরকে এই দেহ বলে মনেই করেন না, তারা জানেন যে তারা আত্মা, তারা সেই ব্রহ্মস্বরূপ। আবার আরেক দল যাদের ওই আসরিক সত্তা এখনো যায়নি, তারাই নিজেদেরকে দেহ বলে ভুল করেন। প্রকৃতপক্ষে সেই আত্মা বা ব্রহ্ম বিভিন্ন শরীর পরিগ্রহ করে এবং যখন একটি শরীর যখন পুরনো হয়ে যাচ্ছে, তখন সেই শরীরটি ত্যাগ করে একটি নতুন শরীর তিনি গ্রহণ করছেন মাত্র। স্বামীজিও এই শ্লোকটি এইভাবেই ব্যাখ্যা করেছেন। এবার আমরা ঠাকুরের কথামৃতে ফিরব। ঠাকুর এই প্রসঙ্গটি করবেন এইবার তার ভক্তদের সঙ্গে। নৌকা আসিয়া লাগিল, সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত। ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব ব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে, এখনো ভাবস্থ।
একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন। ঠাকুর এখনো ভাবের মধ্যেই রয়েছেন, তাকে যত্ন করে ধরে ধরে নিয়ে আসা হচ্ছে। পা নড়িতেছে মাত্র ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন। কেশব আদি ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু ঠাকুরের কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকতক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন। অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না। তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য শূন্য। সকলেই এক দৃষ্টে দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানলা খুলিয়া দেবেন, অর্থাৎ সেখানে বড্ড বেশি ভিড় হয়ে গেছে, ঠাকুরের কষ্ট হচ্ছে মনে করে কেশব সেন উঠলেন জানলা খুলে দিতে। ব্রাহ্ম ভক্তেরা এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। এখনো ভাব পূর্ণ মাত্রায় রহিয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছেন না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না। সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয় কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? অর্থাৎ এই যে সংসারী মানুষজন, তারা যে নিজেদের এই সংসারের গণ্ডির মধ্যে, বিষয়ের মধ্যে এমনভাবে আবদ্ধ করে ফেলেছেন, ঠাকুর নিজে নিজেই যেন প্রশ্ন করছেন, মা, আমাকে এখানে কেন আনলি? আমি কি এদের এই বেড়া থেকে মুক্ত করতে পারবো? ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্ম ভক্ত পওহারী বাবার কথা পারিলেন। একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি, মহাশয়, এরা সব পওহারী বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না। ঈষৎ হাস্য করিলেন। ব্রাহ্ম ভক্তটি আবার ঠাকুরকে বলছেন, মহাশয়, পওহারী বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা? অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন যে ফটোগ্রাফটি রাখা হয়েছে সেটি কেবল তার বহিরাঙ্গের, অর্থাৎ কিনা সেটি তার দেহ মাত্র। তিনি অর্থাৎ আত্মা স্বরূপ যে দেহী, তার ফটোগ্রাফ নেওয়া যায় না। তৃতীয় পরিচ্ছেদ এবার, তাতেও একটি শ্লোক দিয়ে শুরু হয়েছে। সেই শ্লোকটির আলোচনাতে আমরা এবার আসব। यत् सांख्यै प्राप्यते स्थानं तत् योगैरपि गम्यते एकं सांख्यञ्च योगञ्च या पश्यति स पश्यति। এটিও গীতারই একটি শ্লোক। আমরা এই গীতার শ্লোকটি আবার আলোচনা করে নেব প্রথমে, তারপর আমরা ঠাকুরের যে কথামৃতের আলোচনায় প্রবেশ করব।
এটি সন্ন্যাস যোগ থেকে নেওয়া এই শ্লোকটি। यत् सांख्यै प्राप्यते स्थानं तत् योगैरपि गम्यते एकं सांख्यञ्च योगञ्च य पश्यति स पश्यति। অর্থাৎ সাংখ্যই কথার অর্থ হলো জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ কর্তৃক, यत् स्थानम অর্থাৎ যে স্থান অর্থাৎ কিনা মোক্ষ, প্রাপ্যতে অর্থাৎ লাভ করে, যোগৈ अपि অর্থাৎ নিষ্কাম কর্মযোগীগণ দ্বারাও, তৎ অর্থাৎ সেই মোক্ষপদ, গম্যতে অর্থাৎ প্রাপ্ত হয়। यः যিনি, সাংখ্যং চ যোগং চ একম অর্থাৎ জ্ঞানযোগ ও নিষ্কাম কর্মযোগ, একম অর্থাৎ একই মোক্ষফল প্রদায়ক, পশ্যতি দেখেন, সহ তিনি, পশ্যতি যথার্থ রূপে দেখেন। অর্থাৎ জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ যে মোক্ষপদ লাভ করেন, নিষ্কাম কর্মযোগীগণও সেই একই ব্রহ্মপদই লাভ করেন। অর্থাৎ আমাদের উদ্দেশ্য যে ব্রহ্মপদ লাভ করা, যে ঈশ্বর লাভ করা, যে মোক্ষপদ লাভ করা, বলছেন জ্ঞানের দ্বারা, জ্ঞান মার্গের দ্বারা যেরকম তাকে লাভ করা যায়, সন্ন্যাসীরা যেরকম জ্ঞান মার্গের দ্বারা সেটি লাভ করতে পারেন, সেই রকম যিনি নিষ্কাম কর্ম করছেন, সেই নিষ্কাম কর্মযোগীও সেই একই মোক্ষফল প্রাপ্ত হন, সেই ব্রহ্মপদই তিনি প্রাপ্ত হন। যিনি সাংখ্যযোগ ও নিষ্কাম কর্মযোগের ফল একই মোক্ষপদ বা ব্রহ্মপদ বলেই উভয়কে অভিন্ন দেখেন, তিনি যথার্থদর্শী বা সম্যক জ্ঞানী। এখানের মর্মার্থ জগদীশচন্দ্র ঘোষ বলছেন, ফলাফল ঈশ্বরে সমর্পণ করিয়া কর্তৃত্বাভিমান বর্জনপূর্বক নিষ্কামভাবে বিশ্বকর্ম সম্পন্ন করাই হচ্ছে কর্মযোগ। অর্থাৎ আমি কর্মটুকু শুধু করব নিঃস্বার্থভাবে, এবং সেই কর্মফলে আমার কোনো অধিকার থাকবে না, এবং আমি যে কর্তা এই বোধটুকুও থাকবে না। আমি যেন তার দ্বারাই নিযুক্ত, তার কর্মটুকুই আমি করছি, এই ভাব নিয়ে আমাদেরকে এই কর্ম করে যেতে হবে, এবং তার ফলের প্রতিও আমাদের কোনো রকম আসক্তি থাকবে না। যিনি এই যোগযুক্ত তিনি অচিরেই ব্রহ্ম প্রাপ্ত হন। এই যে জ্ঞান কর্ম ভক্তি মিশ্রিত যোগ ধর্ম, ইহা সম্পূর্ণই গীতার নিজস্ব। স্বামী গম্ভীরানন্দজি এই সম্পর্কে বলেছেন, The state that is reached by the Sankhyas, that is reached even by the yogis. He says, who sees Sankhya and Yoga as one. So it has been said, what good deeds should be done in the present life by a person must have been done by him in lives other than this. Otherwise, there would not have been absorption in Brahman now. Therefore, by an unenlightened person hankering for liberation, karma yoga and not monasticism should be first undertaken for the purification of mind. That monasticism, however, will follow automatically when dispassion becomes intense. অর্থাৎ বলছেন যে যার মধ্যে এই ত্যাগ যখন তীব্র হবে তখন তার সন্ন্যাস তো এমনিই হবে, সেই পথে যাবে, কিন্তু তার আগে যেটি প্র্যাকটিস করা প্রয়োজন সেটি হচ্ছে এই নিষ্কাম কর্ম করা বা এই নিষ্কাম কর্মযোগ। অর্থাৎ কিনা কর্মফল সমস্তটুকু ঈশ্বরে সমর্পণ করে আমাদেরকে সেই কর্মটিকে শুধু করে যেতে হবে নিঃস্বার্থভাবে, আনঅ্যাটাচড হয়ে। নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেবের উক্তি, ঈশ্বরের সঙ্গে কোনো রকম যোগ হয়ে থাকা, তাই কর্মযোগ। দুই পথ আছে, কর্মযোগ আর মনোযোগ। অর্থাৎ কিনা এই মনটা আমাদেরকে ঈশ্বরকে দিয়ে রাখতে হবে, ঈশ্বরে অর্পণ করে রাখতে হবে, এবং সেটিই হচ্ছে পথ। এবার আমরা কথামৃতে ফিরছি। জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়ের কথা ঠাকুর বলছেন।
বলছেন বালিশ ও তার খোলটা দেহি ও দেহ। বলছেন এই যে দেহটা সেটি হচ্ছে যেন খোল, অর্থাৎ আমরা বালিশ দেখি, বালিশের ওপরে একটা কভার থাকে, ওই যে কভারটা ওটাই হচ্ছে আমাদের দেহ, আর ভেতরের যে বালিশটা সেটি হচ্ছে যেন দেহি। ঠাকুর কি বলিতেছেন যে দেহ নশ্বর, তা থাকিবে না। দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ তো অনিত্য জিনিস, এর আদর করেই বা কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন, তিনি বলিতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তাঁর আবাস স্থান, তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সকলের আনন্দ। অর্থাৎ ঠাকুর বলছেন ঈশ্বর তো সর্বব্যাপী, তিনি পৃথিবীর সর্বত্রই ব্যক্ত হয়ে রয়েছেন, কিন্তু তবুও তার বিশেষ অবস্থিতি হচ্ছেন ভক্তের হৃদয়ে। ভক্তের হৃদয় হচ্ছে তার বৈঠকখানা, এটি বলছেন ঠাকুর। এক ঈশ্বর, তার ভিন্ন নাম জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাঁকেই আত্মা বলে, আর ভক্তেরা তাঁকেই ভগবান বলে। এই যে গীতার শ্লোকটি আমরা আলোচনা করলাম, দেখুন ঠাকুর ঠিক শ্লোকের মূলটি কিন্তু এখানে ব্যাখ্যা করছেন সহজ সরলভাবে আমাদের বোঝার মতো করে। বলছেন জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাঁকেই আত্মা বলে, আর ভক্তেরা তাঁকেই ভগবান বলেন। যেমন আবার তিনি তার নিজস্ব ভঙ্গিমায় একটি সুন্দর করে উপমা দিচ্ছেন যাতে আমাদের বোঝার সুবিধা হয়। একই ব্রাহ্মণ যখন তিনি পূজা করে তার নাম পূজারী, যখন রাধে তখন রাধনী বামন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয় ও নয়, তিনি জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে মন যখন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। অর্থাৎ এই যে জ্ঞানের পথের কথা বলা হলো, অর্থাৎ এই সাংখ্য যোগীরা যেভাবে পান ঈশ্বরকে, অর্থাৎ ঈশ্বর এই নয়, ঈশ্বর সেই নয়, এই করে করে বিচার করতে করতে জ্ঞান মধ্যে দিয়ে, জ্ঞানের পথের মধ্যে দিয়ে তারা তাকে লাভ করবার চেষ্টা করেন এবং সমাধি হয়, তখন তারা সেই ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হন। ব্রহ্মজ্ঞানের ঠিক ধারণা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি অর্থাৎ পার্সোনাল গড তাও বলবার জো নেই। অর্থাৎ ঠাকুর বলছেন ব্রহ্ম যে কি সেটি কিন্তু মুখে বলা যায় না। জ্ঞানীরা ওইরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থায় লয়, জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। বলছেন যাদের পথ জ্ঞানের পথ তারা বলেন যে ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, কিন্তু যারা ভক্ত তারা কিন্তু যেমন এই জাগ্রত অবস্থাকেও সত্য বলে বলে, সত্য বলে জানে, সেই রকম তারা এই যে ব্রহ্ম তিনিও সত্য, অর্থাৎ তার কাছে দুটোই সত্য। ঠাকুর বলছেন তিনি নিত্য আর এই জগৎ হচ্ছে তার লীলা, দুটোই সমানভাবে সত্য। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য, আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু এসব ঈশ্বর করেছেন, এসবই
তার ঐশ্বর্য। তিনি অন্তরে হৃদয় মধ্যে আছেন, আবার বাহিরেও আছেন। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীব জগৎ হয়েছেন। চতুর্বিংশতি তত্ত্ব অর্থাৎ কিনা আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, এছাড়াও আমাদের যে পঞ্চ মহাভূত, তার সঙ্গে পুরুষ প্রকৃতি, মন, হৃদয়, বুদ্ধি, অহংকার ইত্যাদি মিলিয়ে এই যে চতুর্বিংশতি তত্ত্ব, রূপ, রস, গন্ধ যা কিছু আমাদের রয়েছে এই জগতে, এই সমস্ত জীব জগতের মধ্যে সমস্তটুকুই তিনি স্বয়ং, তিনি সবটুকু হয়েছেন, কোনোটাই তিনি বাদে নয়। আবার তিনি আমাদের হৃদয় মধ্যে অবস্থান করছেন। সুতরাং তার এই জগৎ যেমন সত্য, তার এই ঐশ্বর্য যেমন সত্য, তিনিও তেমন একইভাবে সত্য, কোনোটাই মিথ্যা নয়। ভক্ত এই কথাই বলেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। অর্থাৎ বলছেন যে ভক্ত তার ভাবটা এই যে আমি চিনি খাবো, চিনি হয়ে যাব না। অর্থাৎ তারা এই ভক্তি রস আস্বাদন করতে ভালোবাসে, এই ঐশ্বর্য আস্বাদন করতে তারা ভালোবাসে। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। অর্থাৎ বলছেন এই যে জ্ঞানী তারা বলেন যে আমি ব্রহ্ম, কিন্তু যারা ভক্ত তারা কিন্তু সহজে এটি বলতে আগ্রহী নন যে আমি ব্রহ্ম। তারা বরং বলেন যে আমি তোমার দাস, তুমি আমার প্রভু, আমি তোমার সন্তান, তুমি আমার পিতা বা মাতা। এই ভাবটি নিয়ে থাকতেই কিন্তু ভক্তেরা বেশি পছন্দ করেন। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। আবার যারা যোগী ব্যক্তি তারাও কিন্তু এই একই উদ্দেশ্য, এই পরমাত্মাকে সাক্ষাৎ করবার চেষ্টা করছে যোগের মধ্যে দিয়ে। সেই যোগ কিসের যোগ? সেই পরমাত্মার সঙ্গে এই জীবাত্মার যোগ, সেটিই তাদের যোগের উদ্দেশ্য। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। যিনি যোগী তিনি এই সমস্ত বিষয় থেকে নিজের মনকে গুটিয়ে নেন এবং সেই সমস্ত মনটি পরমাত্মাতে তিনি দিয়ে দিতে চেষ্টা করেন। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে। তাই যিনি যোগী ব্যক্তি সেই পরমাত্মার সঙ্গে নিজের জীবাত্মা যুক্ত করতেই তাই তাকে প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে ধ্যান চিন্তা করতে হয়। কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনি আত্মা, তিনি ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। বলছেন বস্তু কিন্তু সেই একই, কেবলমাত্র নাম তার আলাদা আলাদা। ঠাকুর উপমা দিলেন যেরকম একই ব্রাহ্মণ, যখন তিনি পূজা করছেন তখন তিনি পূজারী ব্রাহ্মণ, যখন তিনি রান্না করছেন তখনই তিনি রাঁধুনি ব্রাহ্মণ। ঠিক সেই একইভাবে সেই একই বস্তু তার ভিন্ন ভিন্ন নাম ভেদ। যিনি ব্রহ্ম তিনি আত্মা হয়েছেন, প্রত্যেক যে জীবাত্মা রয়েছে প্রত্যেক আত্মা রূপে তিনি অবস্থান করছেন। আবার তিনিই কিন্তু ভগবান। যিনি ব্রহ্মজ্ঞানী অর্থাৎ জ্ঞান যার পথ, তার কাছে তিনি ব্রহ্ম। যিনি যোগী তিনি আত্মার সঙ্গে পরমাত্মার যোগের চেষ্টা করছেন, তাই যোগীর কাছে তিনি পরমাত্মা। আর যিনি ভক্ত, ভক্তের কাছে তিনি ভগবান, তিনি আপনজন। ভক্ত তাকে নিজের প্রভু রূপে, নিজের পিতা বা মাতা রূপে ডাকতে এবং তার কাছে আশ্রিত হয়ে থাকতেই সব থেকে বেশি পছন্দ করেন।
আমরাও ঠাকুরের কাছে আশ্রিত হয়েই থাকব। আমাদেরও ভাবটি যেন এমনই হয় যে তুমি প্রভু, আমরা তোমার দাস, তুমি কর্তা, আমরা কেবল তোমার হাতের যন্ত্র মাত্র। তুমি যেমন করাবে আমরা তেমন করব, তুমি যেমন চালাবে আমরা তেমন চলব। এই শরণাগতির ভাবটুকু যদি আমরা জীবনে অবলম্বন করতে পারি, তাহলে নিঃসন্দেহে ঠাকুর আমাদের হাত ধরে সেই পরম লক্ষ্যে পৌঁছে দেবেন এবং নিষ্কাম কর্ম করবার যে মনোবৃত্তি, সেটিও তিনিই আমাদের প্রদান করবেন। প্রয়োজন শুধু তার উপর সম্পূর্ণ শরণাগতি। সেই শরণাগতি যেন আমরা অর্জন করতে পারি ঠাকুরের পরম পদকমলে। এই ঐকান্তিক প্রার্থনা জানিয়ে আপনাদের সকলের অশেষ কল্যাণ কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা সঙ্গে ছিলেন, কমেন্ট করেছেন, তাদের সকলকে আমার অন্তরে শ্রদ্ধা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকলকে আবার ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করলাম। আগামী বৃহস্পতিবার আবার 7:30 থেকে কথা অমৃত সমান রামকৃষ্ণ মঠের পূজা ফেসবুক পেজ থেকে এই রামকৃষ্ণ অনুধ্যানে আমরা একত্রিত হব। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु।